শসা, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে এরকম মাখা মাখা ছোলা ভুনা আমাদের অনেকেরই খুব পছন্দের। চলুন দেখে নেওয়া যাক রান্নার প্রণালী। আর রান্নার সাথে সাথে উপকরণের পরিমাপটুকুও বলে দিব। প্রথমে চুলায় কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ তেল গরম করে একে একে দিয়ে দিব 2 টুকরো শুকনো মরিচ, 2টো তেজপাতা আর 2 টুকরো দারুচিনি। যখন এগুলো একটু লালচে হয়ে যাবে আর সুন্দর গন্ধ ছড়াবে, তখন এতে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নরম হয়ে এলে এতে দিয়ে দিব 2 টুকরো মাঝারি সাইজের টমেটো কুচি। একইভাবে টমেটো সামান্য নরম হয়ে এলে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা আর রসুন যেন না ছিটে যায়, তাই এরকম টমেটোর উপরে দিয়ে দিলাম, চিন্তার কারণ নেই। ভালো মতো কষানোর পর সমস্ত কাঁচা গন্ধই চলে যাবে। এখন সামান্য জল দিয়ে একে একে তাতে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর আলু। এখানে 1 কাপ ছোলা আমরা 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে তার সাথে মাঝারি সাইজের 2টা আলু সহ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মশলার সাথে মেশাতে মেশাতে এর সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ। মশলা ভালো মতো মেশানো হয়ে গেলে 1/2 কাপ জল দিয়ে আরও একটু সিদ্ধ করে নেব। এরপর জলটা শুকিয়ে আসলেই প্রস্তুত হয়ে যাবে আমাদের সুস্বাদু ছোলা ভুনা। শসা, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন এই মাখা মাখা সুস্বাদু ছোলা ভুনা।